আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। পবিত্র কোরআন মজিদ থেকে অল্প একটু আয়াত তালাওয়াত করে আপনাদেরকে শোনাবো। দয়া করে আপনারা শুনবেন এই সারমর্ম ব্যাখ্যা কি বলতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যেন সবাই এটা বুঝতে পারি এবং আমল করতে পারি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা তাকাসুর। এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। আয়াত ৮, রুকু ১। এই সূরার ৮ নম্বর আয়াতে, শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা তুসআলুন্না ইয়াওমা আযিন্নিন নাঈম, অর্থাৎ তৎপর তোমরা সেই দিন সকলেই নিয়ামত সম্বন্ধে জিজ্ঞাসিত হইবে। নিয়ামত সম্বন্ধে জিজ্ঞাসিত হইবে বলতে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝিয়েছেন, এই দুনিয়াতে আমরা যে জিনিসগুলি ভোগ করছি তাকেই বলা হয় নিয়ামত। প্রথম নিয়ামত হলো আমরা যে বাতাসের মাঝে ডুবে আছি এবং বাতাস গ্রহণ করে বেঁচে আছি, এটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। 1 মিনিটের অতিরিক্ত কোনো পৃথিবীর কোনো মানুষ, কোনো জীব বাঁচতে পারবে না যদি বাতাস তার ভিতরে না ঢোকে। দ্বিতীয়ত হলো পানি। যেই পানি না হলে আমরা বাঁচতে পারবো না। পানি পান করি, পানি দিয়ে পবিত্রতা অর্জন করি, পানি দিয়ে কত কী করি আমরা। তারপর আরও নিয়ামত হলো আল্লাহর আগুন। এই আগুন না জ্বালাতে পারলে আমরা না পারবো শীত নিবারণ করতে, না পারবো কোনো খাদ্য তৈরি করতে। আরও অসংখ্য কত কী ফলমূল যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আমি ভোগ করছি। আমাকে ভোগ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন শুধু একটি শর্ত, কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নাই এবং আমরা তারই গোলাম। আমরা তারই গোলামি করব, তাকে আমরা ভয় করব, তার কথা মতো আমরা চলব, যে কথা তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। আমরা 5 ওয়াক্ত দাঁড়িয়ে তার সামনে নামাজের মাধ্যমে আমরা তার শুকরিয়া আদায় করব, তার নিয়ামত ভোগকারী, এবং পরকালে আমার যে বিচার হবে সেই বিচারের উপর আমার অকাল বিশ্বাস থাকতে হবে। তাই আসুন আমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করি, একমাত্র তারই উপাসনা করি, আর কোনো সৃষ্টিকে নয়। মনে রাখবেন, কোনো সৃষ্টি আর স্রষ্টা এক হতে পারে না। আপনি যদি একটি ফলের গাছের দিকে তাকান, তার স্বাদ আরেকটি ফলের গাছের মতন নয়। তাই আসুন না সবাই আমরা আমাদের নিজেদের মাঝে, পরিবারের মাঝে আল্লাহর সঠিক দিনটাকে কায়েম করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে করতে বলেছেন। ইহকাল পরকাল মঙ্গল হয়ে যাবে যে নাকি চলেছে নবীর কথা মতন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।